আর আমরা ফ্যামিলির সুখের জন্য এই প্রবাসে গেছি 5-6টা বছর। শরীর কই নাই, এই দুই হাতে কত কষ্ট করে টাকা পয়সা জমা এত করে দিছি। আর প্রবাসীরা কি হয়েছে? ভাবি এই যে বাইক আছে আপনার রাইকা, হ্যাঁ খালি টাকা পয়সার চিন্তায় আছে, টাকা পয়সার চিন্তায় আছে যে লাখ লাখ টাকার মালিক হইব, লাখ লাখ টাকার মালিক হইব, তারপরে দেশে আইব। আচ্ছা একটাবারও কি আপনার কথা চিন্তা করে না? তোমার বাইরে আমি খুব বুঝাই যে আর থাকা না না, আয়া ফরো এই বিয়ে হয়েছে কতটা দিন, বাচ্চা কাচ্চা হইলো না, আয়া ফরো। আমার তো এই বয়সে জামাই দরকার, তাই না? তোমার বাইরে বোঝাই না, তোমার বাই খেলে কয় টেহা দরকার। এই যে মনে করেন যে আপনি যে জীবনটা পার করতেছেন কষ্টে, এটা কিন্তু আমি বুঝতাছি। এনেকেই তো তোমার নাকি আমার নাকি সম্পর্ক। তোমার ভাই যদি আইতো আমারে বুঝতো, তাহলে তার তোমার নাকি আমার কোনো সম্পর্ক হইতো না। শুনেন ভাবি, আমি আপনার একটা কথা কই, আপনি এখনো এই ধৈর্য ধরে রাখতে পারতেন না। আপনি ধৈর্যটা ছাইড়া দেন, আপনি আমার লগে চলেন। আমি আর আপনি এই এলাকার থেকে গিয়া যে কোনো এক জায়গায় বাসা ভাড়া নিয়া বিয়া করে সুন্দরভাবে সংসার করেন। আমি তাই শোনে রে, ঠিক কথা কইছো তুমি। আমি এটা সিদ্ধান্ত নিছি যে তোমার ভাই তো আর আবই না, আমার শ্বশুরটা ফালাইটা ঠিক আমি জামগা। সত্যি কইতেছেন না মিছা কথা কইতেছেন? একটা কথা কই না, জামো যে রে কেউ যেন না জানে। হ্যাঁ কেউ জানবো কে লেগা? জানলে তো মানিজ্য থাকবো না, বুঝেন নাই? এমনিতেই তো আমি আর আপনি মনে করেন যে কত খারাপ কাজ কাম করতেছি, তবে বিয়া হয়ে গেলে গা এটা আর কোনো সমস্যা হবে না। ঠিক কথা কইছো, ঠিক আছে। আমি এটাই তাহলে সিদ্ধান্ত ফাইনাল আমাগো, আমরা জামগা। চলো এখনই যাম। ঠিক আছে আহো। এ ভাবি কই যাও? কই যাই মানে দেখতা সতনা যাইতেছি গে, আর হাত ধরে যাও কই? আর থাকবো না আমি তোর বাইরে তো কতবার করে কইলাম দেশে আহ আইলো না। আমার কি প্লান চলানোর দরকার নাই? হ্যাঁ ওটা তো আমিও বুঝি ভাবি, ভাইরা তোর কম বুঝায় না, তাই বলে তুমি এত বছর অপেক্ষা করলে আর এখন শেষ বয়স আসে তুমি চলে যাবা? ওখানে আমার বয়সের কি হয়েছে? ওখানে আমার যে বয়স এই বয়সে একা থাকা সম্ভব না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অনেকে জামুগা, তার মানে জামুগা। ভাবি একটু বাইরে কি বুঝাবো এখন? লাবণ্য, বইনা আমার লাবণ্য। ভাই কি রে আইসো তুমি? বাড়ি এত ঠান্ডা কে? বাড়ি ঠান্ডা হবে নাই, বাড়ির লোকজনই বা ছিল কয়টা, সেই আশায় আসলা, বোরারে হারায় তারপরে আসলা। কি করছ তুই? তার মানে তোর ভাবি নাই? থাকলে তো তুমি ফোনেই পাইতা, ভাবির ফোন বন্ধ তুমি বুঝো না? আরে তোর ভাবির কোনো দোষ নাই রে, আসলে দোষ হয়েছে আমার। তোমারে কত বুঝাইছি যে ভাই এত টাকা পয়সার দরকার নাই, তোমার এখনো ছেলে পেলে নাই, আমি একা আব্বা একা মানুষ, আমরা লগই বা কয়জন ছিলাম ফ্যামিলিতে, এত টাকা পয়সার দিয়ে আমাদের কি হইতো? ঠিকই কইছস, আসলে টাকা পয়সা দা সুখ শান্তি হয় না। একটা মেয়ে কি চায়? একটা মেয়ে চায় তার স্বামীর আদর ভালোবাসা আর এক মুঠো ডাল ভাত। আর আমরা এই ফ্যামিলির লেগে কষ্ট করিয়া যদি সারা জনম কষ্টও করি, তারপরে মনে করো আমাদের দুঃখ কেউ বুঝবো না। আর আমরা ফ্যামিলির সুখের জন্য এই প্রবাসে গেছি 5-6টা বছর। শরীর কই নাই, এই দুই হাতে কত কষ্ট করে টাকা পয়সা জমা এত করে দিছি। আর প্রবাসীরা কি হয়েছে? লাঞ্ছিত আর খালি শূন্য, আজ শূন্য। আমরা করে একটা কথা কই, যারা প্রবাস করেন, যারা প্রবাসে থাকেন, সবসময় ফ্যামিলির ভালোবাসাটা অন্তত মোবাইলে হোক আর যেভাবে হোক ফ্যামিলিকে সবসময় ভালোবাসা দিয়ে যাবেন, যোগাযোগ রাখবেন, কি করে না করে খেয়াল রাখবেন, তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। চল ঘরে চল। হ্যালো গাইস,
গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো আরিসা মাল্টিমিডিয়া একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমাদের নতুন কিছু কন্টেন্ট যাবে। আপনারা সবাই অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আমাদের কন্টেন্টগুলো অনেক ফানি এবং মজার। তো অবশ্যই আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের আরিসা মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। এবং তার পাশে একটা ফেসবুক আইডি আছে, আনোয়ার হোসেন। ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন, কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলি সামনে ধামাকা কমেডি ভিডিও আসতেছে, সবাই মিলে দেখবেন। এই আমাদের ছোট ফ্যামিলির কমেডি। অবশ্যই আপনারা চোখ রাখবেন আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।